বোঝারও দরকার তো কী বলবো, মানে এরকম ঘটনা ঘটেছে। কালকে সেন্সর বোর্ডকে চমকানো হয়েছে যে দেবকে করো, মেল বুক মাই শোকে মেল পাঠানো হয়েছে। তো সেই বুক মাই শো মেল আমাকেও পাঠিয়েছে কি স্যার ऐसा ऐसा है, এরা আপনাকে প্রোডাকশন নাম দিয়ে আমাকে মেল পাঠিয়েছে, কে সেন্সর বোর্ডকে এই করে তার নাম দিয়ে আমাকে পাঠানো হয়েছে। আমি এটা বলতে, এটা তো বাংলা ছবির ইতিহাসের এমন একটা জিনিস করলাম, আমার মনে হয় সবাই গর্ব করা উচিত। যে পাচ্ছে একে ফোন করছে, যে পাচ্ছে ওকে মেল করছে, এটা একটা ইলিগাল। আমি আমার এটা হচ্ছে ইভেন্ট, একটা ফার্স্ট ডে ফার্স্ট শো ইভেন্টের মতন আমরা প্ল্যান করছি। আমি ওই 2 ঘন্টায় আমি গান চালাবো না সিনেমা দেখাবো, সেটা আপনারা দেখতে পারলেন, কিন্তু সারপ্রাইজ। আমি কিন্তু সেটার জন্য লিগ্যাল প্রস্তুতি নিতে শুরু হয়ে গেছে, মেল করতে শুরু হয়ে গেছে, চমকাতে শুরু হয়ে গেছে। আমি তোমরা হাউসফুলটা দেখছো, হাউসফুল পিছনে দাঁড়িয়ে আছে, দেখতে হচ্ছে এতগুলো ছবি আমার সামনে দাঁড়িয়ে আছে, কেউ আমার সব আমারই লোক। ওটা ঠিক আছে, বাংলা ছবির ইতিহাসে এমন কিছু একটা করলাম। আমার মনে হয় কি এইটার জন্য ইন্ডাস্ট্রি, আমার মনে হয় কি ইন্ডাস্ট্রির সম্মান বাড়বে। এবং আমি আমার বন্ধু বান্ধব যারা আমার ফ্যাটার্নিটিতে, যারা আমার কলিগ, যারা আমার অ্যাক্টিং ইন্ডাস্ট্রি, তাদেরকে একটা অনুরোধ করতে চাই, আমি বড় হলে আমরা সবাই বড় হব, তুমি বড় হলে আমিও বড় হব। আমরা কেউ বাইরের নয়, আমরা সবাই একই ইন্ডাস্ট্রির একজন সৈনিক। আমি চাই সবারই সহযোগিতা, আমি চাই সবারই সাপোর্ট, আমি চাই সবারই মানে হয় না কি বলবো কি মোরাল একটা স্ট্রেংথ, মানে তোমাদের সম্মান, আমার সম্মানটাও কোথাও যেন তোমাদেরই সম্মান। তো ইটস নট দ্যাট কে দেব কত বড় হনু এটা প্রমাণ করতে চাইছে, দেব ইন্ডাস্ট্রিকে কোথায় নিয়ে যেতে চাইছে, এটা হচ্ছে আমার একটা ভিশন। আমি সমানে এটা প্রমাণ করে গেছি। আজকে নজরুল মঞ্চ যখন ভিড় হলো, আমরা চলে গেলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, 12,000-13,000 লোক টিকিট কেটে এসে দেখে সেই টাকাটা আমরা ফেডারেশন জমা দিয়েছি, টেকনিশিয়ানের কাজে লাগিয়েছি। আমি আজকে বলতে চাই না, বাট কালকে যে টাকাটা উঠেছে ফার্স্ট ডে ফার্স্ট শো থেকে, আমাদের মাথায় আছে সেই টাকাটাও আমরা কোনো নোবেল কজে ইউজ করবো। কোনো একটা মানুষ যে মানুষগুলোকে সত্যি দরকার, যেহেতু আমরা অনেক সোশ্যাল ওয়ার্ক করে থাকি, কিন্তু এই টাকাটাও আমরা কোনো একটা কাজে দেবো এবং আমরা সেটা হিসাবও দেবো, কত টাকা আমরা টিকিট দিয়ে পেয়েছি, আমাদের প্রডিউসার শেয়ার কত, আমরা কোথায় কোথায় টাকাগুলো ইনভেস্ট করেছি, কোন কোন মানুষের সাহায্যের জন্য, সেটাও আমরা বলে দেবো। এই টাকাটা আমরা এই লোকগুলোকে দিয়েছি, এই আপনার টিকিট কেটেছি শুধু সিনেমা কেনার জন্য নয়, আপনার এই টাকা দিয়ে অনেক মানুষের ভালো হচ্ছে, ভালো হবে, সেটাও প্রমাণ করবে। কিন্তু এটার মধ্যে একটু সঙ্গে থেকে যে মানুষটা কাজ করছে তার পাশে থেকে। দেবদা, এখন খারাপ লাগে না যতবার এটা আসে তখন মনে এটা তো জানাই ছিল, আমাকে আরো অ্যাকচুয়ালি জানাই ছিল, আমি জানতাম কে কোথায় কে ফোন। আমার 4টার সময় শো আছে, 7:30টার সময় শো, অনেক সময় যে সিঙ্গেল স্ক্রিনে নিয়েছি সেখানে 7:30টার সময় হলই খুলে, মানে প্রিয়া যদি বা অশোকা যদি বা তাদের কাছেও এটা প্রথম শো হবে, মেনকা যদি। তো আমি এটা রংবাজি বা দেব কত বড় স্টার বা দেব শুভশ্রী কত বড় হিট জুটি, এইটা প্রমাণ করার জন্য নয়। আমি চাইছিলাম যে এমন দেব শুভশ্রী যে ফ্যান্স আছে যারা সত্যি, আমরা তো দেখলাম আগে আমরা নজরুল মঞ্চ এইটা করছি, ইভেন্টটা করছি, তখন যে মানুষের চিৎকার চেঁচামেচি, চোখের জল, আবেগ, সেটা আমাদের কোথাও যেন দাঁড়িয়েছে। আমি তাদেরকে একটা স্পেশাল ফিল করতে চাইছিলাম এবং এটাও মাথায় আছে যেদিন ওনারা আসবেন সিনেমা হলে, এখন আমার বলছি যে প্রত্যেকটা সিট উইল বি টেকেন কেয়ার অফ, প্রত্যেকটা টিকিট উইল বি লাইক, এটা ওয়ান অফ দ্য মেমোরেবল দিন হবে। সিনেমা কেমন হবে আমাদের চেষ্টা থাকবে সিনেমা ডেফিনেটলি ভালো বানাবো, কিন্তু তারপর প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা আলাদা, কে কীরকম ছবি দেখতে চায়। আমাদের তরফ থেকে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে কোনো খামতি থাকবে না, একটা ভালো বাংলা ছবি বলতে যেটা বোঝা যায় সেটাই চেষ্টা থাকবে এই ছবিটাকে। তোমার অতি বড় ক্রিটিকরাও কালকের পরে তোমার উদ্দেশ্যে একটা ট্যাগ বানিয়েছে, সেটা হলো কথায় বলে নো রিস্ক নো গেন, আর তোমার ক্ষেত্রে বলে ইট হ্যাজ দেব ইট হ্যাজ গেন। হাউ উইল ইউ অ্যাড্রেস দিস? প্রত্যেকদিন না লড়াইটা একটু কঠিন হয়ে যাচ্ছে, কঠিন আরও বেশি হয়ে যাচ্ছে যখন নিজেদের লোকেদের সাথে লড়তে হয়, নিজেদের লোকেদের কাছে বারবার সে আমার প্রমাণ করতে কোনো অসুবিধা নেই, কিন্তু যেটা লাগে সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, যা দেখছো। এটুকু বলবো যে পাশে থেকে আশীর্বাদ করো, সামনের দিনগুলো খুব যে সহজ হবে বলে পরিষ্কার, মানে ওটা বুঝতে অসুবিধা হচ্ছে না। বাট আগেন আই থিঙ্ক যার কাছে মানুষের আশীর্বাদ আছে, তার মাথার উপরে যদি এতগুলো মানুষের হাত আছে, সেটা ভয় পেলাম। কালকে শুভশ্রী যেটা বলছিল যে আরও একটা লড়াইতে তোমার সাথ দিলাম, তখন প্রথম ফোনটা এসে সেখান থেকে 30 সেকেন্ড হ্যাঁ বলে দেওয়া এবং অ্যাডভান্স বুকিং খুলে গেছে, এই সামনের জার্নিটা কি দুজনের একসঙ্গে লড়াই? না, আমার মনে হয় আমার লড়াইটা আমি চাইছিলাম জোর করে পেতে, আই ওয়ান্টেড হার টু বি এ পার্ট। একটা ভালো বন্ধু বলে যেটা বোঝা যায়, তোমার যদি বেস্ট ফ্রেন্ড বা তোমার যদি আমরা একটা বন্ধু খারাপ সময় পাশে দাঁড়ায়,
তুমি যেভাবে ফিল করবে আমারও সেই একই ফিল। এবার তোমরা যদি বলো 10 বছর আগে 15 বছর আগে, ওইটা অতি মানে আমরা তো ছোট একটা ইন্ডাস্ট্রি। আজকে সাকসেস রেশিওটা 0.001% হয়ে গেছে, 1% তো নেই সাকসেস।